আমাদের যে পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষার সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সরস্বতী পুজো উপলক্ষে আমরা কতগুলো প্রতিযোগিতা রেখেছিলাম। সেই প্রতিযোগিতার পুরস্কার আমরা সেদিন তুলে দিই এবং আমাদের স্কুল সম্পর্কে বিভিন্ন গার্জিয়ানদের যে মতামত সেগুলো আমরা সযত্নে রেকর্ড করি। আসুন আমরা পরপর সমস্ত গার্জিয়ানদের মতামত এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মতামত আমরা দেখি। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আমাদের 2023-24 পরীক্ষা প্রথম হাফের পরীক্ষা শেষ হলো, প্রায় শেষ হলো না, শেষ হতে চলেছে। তো আমাদের মধ্যে আমাদের এবারের যে এক্সামিনার সুব্রত পাল, তিনি এসছেন বিরাটি থেকে। তো ওনার কাছে আমাদের এই পরীক্ষা এবং আমাদের এই পরিচালনা কেমন তাই একটু জেনে নিচ্ছি। ওনার কেমন লাগে আমাদের এখানে পরীক্ষা নিতে এসে? স্পন্দনে গোপালের সঙ্গে আমার সম্পর্ক এই পরীক্ষা সূত্রেই বহু 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 বছরে। ও আমার বন্ধু বলো, ভাই বলো, হ্যাঁ। ওর ব্যবস্থাপনা যতবার এসেছি এত মানে সিস্টেমেটিক, এত সুন্দর যে যা প্রশংসনীয়। বিশেষ করে ওর এক্সিবিশন, ওর বিভিন্ন পুজোর সময় যে সমস্ত কাজগুলো করে মায়েদেরকে নিয়ে, বিভিন্ন যে প্রোগ্রামগুলো করে, সেটাও কিছু ছবি দেখেছি, কিছু ওর মুখে গল্প শুনেছি, অনবদ্য। এবছরের ওর বিশেষ একটা আয়োজন ছিল মায়েদের আলপনা প্রতিযোগিতা, এবং সেটারও আমি বিচার করে গেলাম। খুব 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 সুন্দর তারা কাজ করেছে। তারা সব কিছু সংসার সামলানোর পরেও তাদের যে প্রতিভা এই ছোট্ট কাগজটার মধ্যে তুলে ধরেছে, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর স্পন্দনের আরও কিছু অনুষ্ঠান ওদের পূর্বে হয়েছিল, তার পুরস্কার বিতরণীয় আমার হাত দিয়েই ও করলো আজকে। তার মধ্যে ওই সেলফি কম্পিটিশন, সাবেকি সাজে সরস্বতী সেজেছে, বাচ্চারা সরস্বতী সেজেছিল, তার পুরস্কারগুলো ভীষণ ভীষণ সুন্দর। আমি আমার তরফ থেকে স্পন্দনের উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি কামনা করি। সুন্দর হোক ওর টোটাল ব্যবস্থাপনা, এবং স্কুল আরও যেন বড় হয়ে ওঠে, এটাই আমার বিনীত নিবেদন বলো, ইচ্ছে বলো, আন্তরিক ইচ্ছে, সব কিছুই। নমস্কার। ধন্যবাদ। আমরা আমাদের যে এবারের এক্সামিনার, তার মূল্যবান বক্তব্য আমরা শুনতে পেলাম। আমরা এরপরে যে আলপনা প্রতিযোগিতা হয়ে গেল, তার পুরস্কার ওনার হাত দিয়ে তুলে ধরব। ধন্যবাদ। আচ্ছা, আপনার নাম পুরস্কার পেয়ে, মানে এই যে আমাদের যে আমরা সরস্বতী পুজোর সময় যে সেলফি কম্পিটিশনটা করেছিলাম, এই কম্পিটিশনে আপনি অংশগ্রহণ করার জন্য কি আগে থেকে প্রস্তুতি কিছু নিয়েছিলেন? সেরকম কিছু না, আমরা তো নাম দিয়েছিলাম, আর আমার ছেলের খুবই আগ্রহ ছিল, পাঞ্জাবি সব কিছু নিজে সব এইগুলো করেছেন। আর তার সঙ্গে আমি আমার ছোটো ছেলেকেও সিঙ্গলভাবে দুটি বান্ধবী সব করিয়ে দিয়েছিলাম। তো বেশ ভালোই লেগেছিল, ইন্টারেস্টিং ছিল আপনাদের এই অ্যারেঞ্জমেন্টটা। না, মানে ব্যাপারটা হচ্ছে আমরা যে ট্র্যাডিশনাল ড্রেস, ধুতি পাঞ্জাবি, প্রতি বছর সরস্বতী পুজোর সময় করে না, আমরা এই কম্পিটিশনটা অ্যারেঞ্জ করার জন্য করেছি। কম্পিটিশন অ্যারেঞ্জ করার জন্যই এই দুটিটা করেছে। ও আবার বাজার করে অলরেডি দিতে চায়, কিন্তু আপনাদের এটার জন্য আরও সুন্দরভাবে সেজে পুজো দেওয়ার ইন্টারেস্টটা পেয়েছে। মানে আমাদের এই কম্পিটিশনটা এই ধুতি পরা ট্র্যাডিশনটা, মানে আমাদের বাঙালির যে ধুতি পরা ট্র্যাডিশনটা ফিরিয়ে এনেছে। একদম অবশ্যই। ধন্যবাদ যে আমরা এই কম্পিটিশনটা অর্গানাইজ করার জন্য আমাদের যে আগামী জেনারেশন, তারা
ধুতিটা করতে শিখছে বা ধুতির সম্পর্কে একটা পোশাক আছে তারা জানে। আরেকটা যেটা বড় ব্যাপার, আমাদের যেটা সবচেয়ে গর্বের যে আমরা এমন একটা পোশাক পরি সেখানে সেলাই করতে হয় না, সেলাই ছাড়াই আমরা কিন্তু পোশাক করতে পারি, যেটা পৃথিবীর অন্য কোনো প্রান্তের মানুষ ভাবতেই পারে না যে সেলাই ছাড়া একটা পোশাক হতে পারে। কিন্তু আমরা বাঙালিরা বা আমরা ভারতীয়রা সেলাই ছাড়াও পোশাক করতে পারি। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা করছি, যে ধুতি পরে কিরকম লাগে? ধুতি পরে কিরকম লাগে? ধুতি খুলে যাবে এখন মনে হয়নি তো? এরপরে যে ট্র্যাডিশনাল বা যেখানে অনুষ্ঠান হবে ধুতি তুমি পরবে তো? আমাদের বাড়িতেও দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর সময়ও মানে তিনি ধুতি পরে। ধন্যবাদ। মানে আমাদের এই অনুষ্ঠানটা বা আমাদের এই কম্পিটিশনটা করার একটাই লক্ষ্য ছিল যে আমাদের হারিয়ে যাওয়া যে পোশাক সেটা যেন আমরা আমাদের আগামী জেনারেশনের হাতে তুলে দিতে পারি বা তারা যেন তাদের প্রতি উৎসাহিত হয়। হঠাৎ করে আমরা এই কম্পিটিশনটা করিনি, কম্পিটিশনটার একটা আলাদা মাত্রা রেখেছিলাম যে যারা এই কম্পিটিশনে অংশগ্রহণ করবে তারা অন্তত জানতে পারবে যে এই ধরনের পোশাক আমাদের রয়েছে, এই ধরনের পোশাক আমরা পরলে আমাদের যথেষ্ট ভালো লাগে ওয়েস্টার্ন কান্ট্রির পোশাকের থেকেও। ধন্যবাদ। আমরা আমাদের পরের যে প্রাইজ উইনার অনেকে রেখে দিচ্ছি। হ্যাঁ, আপনি বলুন আপনার এই কম্পিটিশনে অংশগ্রহণ করে কেমন লাগে? আমাদের সত্যি খুব ভালো লেগেছে। আমার নাম ডক্টর প্রসেনজিৎ চ্যাটার্জি। আচ্ছা, আমার নাম ডক্টর প্রসেনজিৎ চ্যাটার্জি। আমার মেয়ে মাহিনী চ্যাটার্জি এই স্পন্দন আর্ট একাডেমির সঙ্গে প্রায় লাস্ট 2 বছর ধরে শিখছে এবং স্পন্দন আর্ট একাডেমির যে কী বলবো প্রাণ পুরুষ আমাদের গোপালবাবু এবং তার টিমের উদ্যোগে বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়, যার মধ্যে ছিল গত বছর সরস্বতী পুজোর সময় একটা সেলফি কম্পিটিশন। সেখানে আমি, আমার ওয়াইফ এবং আমার মেয়ে পার্টিসিপেট করেছিলাম এবং এটার জন্য আমরা কোনো রকম অ্যাসার্চ কোনো প্রিপারেশন না নিলেও এমনি বাড়িতে আমরা মানে কয়েকটা সেলফি তুলে কেমন লাগে আর কি সেটা একটু আমরা চেষ্টা করে করেছিলাম। প্লাস আমার মেয়েদের টোটাল মানে গ্রুপটাকে এনারা একটা সুন্দরবন ট্র্যাডিশনাল ড্রেসের একটা কম্পিটিশনের মধ্যেও পার্টিসিপেট করিয়েছিলেন, যেখানে মেয়েরা অনেকটা শাড়ি আমাদের যেটা মানে ভারতের যেটা ইন্ডিয়ান ট্র্যাডিশন এবং হচ্ছে ছেলেরা হচ্ছে ধুতি পাঞ্জাবি করে ওই অনুষ্ঠানে ওরা পার্টিসিপেট করেছিল এবং এই টাইপের অনুষ্ঠানগুলো আমাদের আগামী মনে প্রজন্মের জন্য আমাদের ইন্ডিয়ান যে মানে কালচার এবং হেরিটেজ এটাকে আরও অন্যভাবে নিয়ে যাবে এবং আমাদের যে কনভেনশনাল এবং যে রিচ যে কালচার আছে ইন্ডিয়াতে, তো এটা আমাদের পরের প্রজন্ম ভালোভাবে যাবে। সো আমাদের সবার তরফ থেকে স্পন্দন আর্ট একাডেমিকে এবং গোপালবাবুকে পার্টিকুলারলি আমার শেষ। অসংখ্য ধন্যবাদ। আমরা এই অর্গানাইজ করার জন্য যিনি একটু হলেও প্র্যাকটিস করেছেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই ব্যাপারে আমি একটা ছোট্ট একটা গল্প বলে আজকে আমরা এই আমাদের এই যে ইন্টারভিউটা শেষ করব। যে প্র্যাকটিস একটা মানুষকে সাকসেস এনে দেয়, এই প্র্যাকটিসটা না থাকলে কখনোই কিছু হয় না। একটা ছোট্ট গল্প বলি আমাদের দর্শকদের জন্য। সেটা হচ্ছে যে এক গ্রামে এক সময় ইন্দ্রদেব খুব রেগে গেছিলেন। রেগে গিয়ে বললেন যে আপনাদের এখানে 12 বছর ধরে বৃষ্টি হবে। গ্রামবাসীরা ভীষণ চিন্তিত হয়ে পড়ল, কি হবে, বৃষ্টি না হলে তো চাষবাস হবে না, চাষবাস না হলে তো আমরা বাঁচতে পারবো না। তো ইন্দ্রদেব অনেক অনুমান করার পরও ইন্দ্রদেব রাজি হলেন না। বললেন তুমি যদি যাও, মহাদেব যদি তার দণ্ডটা বাজায় তবে বৃষ্টি হতে পারে। সঙ্গে সঙ্গে সবাই মহাদেবের কাছে দৌড়ালো। মহাদেব ইন্দ্রদেব আগেই বলে রেখেছে যে 12 বছর তুমি দণ্ড বাজাবে না। তখন বললেন না, 12 বছর আগে আর দণ্ড বাজবে না। সবাই হতাশ হয়ে যেটা বাড়ি ফিরে এলো। তার মধ্যে একজন চাষি যে নিয়মিত মাঠে যেত এবং চাষ করত। সবাই তাকে দেখে পাগল ভাবত, এই কি 12 বছরের মধ্যে বৃষ্টি হবে না, ও লোকটা কেন যাচ্ছে মাঠে। তো এই দেখে আমাদের মানে
আমাদের দুর্গা মা ভাবলেন কৃষি কাণ্ড, একটা লোক প্রতিনিয়ত সমস্ত কিছু উপেক্ষা করে মাঠে যাচ্ছে, চাষ করছে, ও মনের কথাটা জানতে হবে। দেবতারও তো অন্তর্যামী, উনি জেনে দেখলেন যে 12 বছর পর যখন বৃষ্টি হবে তখন এই লোকটা যাতে চাষ ভুলে না যায়, সেই জন্যই সে 12 বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 12 বছর ধরে না, 12 বছরের আগে চেষ্টাটা চালিয়ে যাচ্ছে প্রতিদিন। উনি সঙ্গে সঙ্গে শিল্পে গিয়ে বললেন, আরে তুমি তো 12 বছর ধরে বেগুন বাজারে ঠিক করেছো, 12 বছর পর যখন তুমি বেগুনটা বাজাবে তখন বেগুনটা তোমার ঠিক থাকবে তো, না বাজার তো ভুলে যাবে না তো? তখন মহাদেব বললেন, সত্যি তো 12 বছর আগে তো আমি বেগুন বাজারে ভুলেও যেতে পারি বা বেগুনটা নষ্ট হয়ে যেতে পারে। প্রতিদিন বেগুনটা নিয়ে বাজাতে শুরু করবে। ব্যাস বৃষ্টি হলো, যে কন্টিনিউ মাঠে গেছে, চাষ করেছে, প্র্যাকটিস করেছে, তার মাঠে ফসল ভরে গেল। আর যারা বাড়িতে বসেছিল প্র্যাকটিস করেনি তাদের মাঠে কিন্তু আগাছা হয়ে গেল। তো প্র্যাকটিসটা করলে সবসময় একটা ভালো রেজাল্ট আমরা পাবো। আগামী বছরে যারা আমরা কম্পিটিশনটা করবো, আগে থেকে ঘোষণা করার পর আমাদের সমস্ত কার্যকরদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্র্যাকটিস করবেন। ধন্যবাদ যারা প্রাইজ পেয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে আমাদের আমি সুপর্ণা সেনগুপ্ত ঘোষ। আমি সেলফি জোনের যে কম্পিটিশনটা হয়েছিল ওটাতে সেকেন্ড প্রাইজ পেয়েছি। অ্যাকচুয়ালি একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এই বছর। আমরা প্রত্যেকবারই স্পন্দনে আসি সরস্বতী পুজোর সময়, তো এইবার নতুন এই জিনিসটাতে অংশগ্রহণ করে খুব ভালো লেগেছে। তবে আমি ভাবতে পারিনি এটা উইনার হবে। ক্যাজুয়ালি পাঠিয়েছিলাম ছবিটা, যেরকম সবাই পাঠাচ্ছে, তার মধ্যে থেকে যে ছবিটা সেকেন্ড প্রাইজ পাবো এটা হঠাৎ করে দেখে আমি খুব ভালো লেগেছে। নমস্কার, আমার নাম ছায়ালিপি ঘোষ। আমার ছেলের নাম অহর্ষি গিরি। ও এখানে গত 2 বছর ধরে স্পন্দন একাডেমিতে আঁকা শিখছে। এই বছরও PR2 এর পরীক্ষা দিচ্ছে। সমস্ত ব্যবস্থাপনদের যে আমি অন্তত প্রচণ্ড খুশি, কারণ প্রত্যেকটা মাসের শেষে একটা করে পরীক্ষা স্যার নেওয়ান। যতটা নিয়ে আমার ছেলে ভর্তি হয়েছিল তার থেকে যতটা ইমপ্রুভ করেছে সেটা আমি মোটামুটি রেগুলার ওয়াইজে দেখতে পাই। আর ব্যবস্থাপনদের বলতে আর কিছু আমার মানে এর থেকে বেশি কিছু আমার বলার নেই, যে সমস্তটুকুনি প্রচণ্ডভাবেই আমরা খুশি। আমরাও আমাদের নিজেদের একটা বন্ধুদের গ্রুপ তৈরি হয়েছে, নিজেদের ছেলেবেলাটাও আমরা বেশ উপভোগ করছি। নমস্কার, ছেলের নাম হলো রিয়া মন্ডল। ও 2 বছর ধরে এখানে ড্রয়িং করছে। আর আমার ছেলে তো প্রচণ্ড ফাঁকিবাজ, কিছুই পারতো না। যখন এখানে ঢুকেছিল স্যার ওকে মানে একদম সেই গাভা পিটিয়ে ঘোড়া যাকে বলে সেরকম ভাবে স্যার ওকে নিজে হাতে তৈরি করেছে আমার ছেলেকে। এই আজকে PR2 দিতে এসছে পরীক্ষা। এমনি আজকে তো সবই ব্যবস্থাপনা ভালো। শুধু আমার একটা কথাই এখানে আজকে বলার আছে, এই যে আজকে এখানে পরীক্ষার পাশে যে ওপরে গানের কীর্তনের অনুষ্ঠানটা হচ্ছে, ওটা যদি আজকে স্কিপ করা হতো ভালো হতো, বা পরীক্ষার ডেটটা যদি অন্য করা হতো আজকের মতনে ভালো হতো। কারণ এমনি সব তো ছোটো ছোটো বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, এবার কতটা কি মন দিয়ে ওরা পরীক্ষাটা আজকে দিতে পারবে সেটাও একটা ভাবার বিষয় আমাদের। আমার ছেলে সৌজস চৌধুরী, ও আজ PR2 এর পরীক্ষা দিচ্ছে। ব্যবস্থাপনা বলতে প্রথমে বলি স্যারের কথা। স্যার যেভাবে ওকে মানে আমার ছেলের একটা আজকের আঁকার বিষয় ছিল গরু আর একটা মানুষ, মাঝে মাঝে সেই গুহা চিত্র, মাঝে মাঝে সেই গরু বিকলাঙ্গ গরু, সেখান থেকে আজ সকালবেলা উঠে যে গরু এঁকেছে সেটা অন্তত পেজের মধ্যে দেওয়ার মতন একটা গরু এঁকেছে। তার জন্য স্যারকে অনেক ধন্যবাদ। আর সব থেকে বড় কথা, এই একটা পরীক্ষার জন্য আমরা অন্তত 2 ঘন্টা বন্ধুদের সাথে বসে আড্ডা মারতে পারছি, তার জন্য আরেকবার থ্যাংক ইউ স্যারকে। নমস্কার, আমি মহু রয়। আমার মেয়ের নাম রিয়াংশী রয়। ও আজ 2 বছর হলো স্পন্দন আর্ট একাডেমিতে মানে আঁকায় আমি ওকে ভর্তি করেছি। স্যারের কাছে ড্রয়িং শিখে ও আগের থেকে অনেক অনেক ভালো হয়েছে। ওর হাতে আঁকার যে স্টাইলটাও আগে করতে পারতো না, এখন অনেক ভালো আগে থেকে শিখতে পেরেছে। স্কুলে বা বাড়িতে যেখানেই হলো অনেক রকমভাবে ওকে আমি অনেক ড্রয়িং যেটাও আগে করতে পারতো না এখন অনেক ভালোভাবে করছে। আজ 2 বছর হলো স্যার এখানে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ওদেরকে প্র্যাকটিস করায়, এক্সাম নেওয়া হয়। আজকে ওদের PR2 এক্সাম, এবার ও ওয়াটার কালারে করবে। আমি খুব খুশি, ও আগের থেকে অনেক ভালো শিখেছে। আর স্যারের কাছে আমি নিজেও ছোটোবেলা থেকে শিখছি, আমি নিজেও স্যারের স্টুডেন্ট।
স্যারের মতো এত ধরে ধরে আঁকা শেখানো আমি কোনো জায়গায় দেখিনি। আমি খুব খুশি স্যারের এখানে এসে, এই স্পন্দনে এসে আমার মেয়ে অনেক ভালো হয়ে গেছে ড্রয়িংয়ে। তার জন্য স্যারকে আর স্পন্দন একাডেমিকে আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। ছেলের নাম সমৃদ্ধ দাস। গত 2 বছর আমার ছেলে এখানে স্পন্দন আর্ট একাডেমিতে ড্রয়িং করছে। স্যারের একটা কথা আমার মনে পড়ে, ফার্স্ট দিন যখন স্যার ঢুকেছিলেন, আমার ছেলে ঢুকেছিল, আমার ছেলে ড্রয়িংয়ে একদমই ইন্টারেস্টই ছিল না। স্যার তখন বলেছিলেন যে বাচ্চারা কিছু খেতে চায় না, কিন্তু খাওয়াতে তো তাদের হবে। এই জন্য আমি সেটার থেকেই আমি খুব ইন্সপায়ার হয়েছি। তারপরে আস্তে আস্তে শিখছে, এখন শিখতে শিখতে এখন নিজেই করে, ভালো করে। এখন ওর ইন্টারেস্ট আছে, এসে গেছে, এখনও আসে, এসে শেখে। এর জন্য আমি খুব মানে কি বলবো, ধন্যবাদ স্পন্দন আর্ট একাডেমিকে। থ্যাংক ইউ। আমি সোমা নস্কর, আমার ছেলে দেবত্তম নস্কর। আমার ছেলে 1 বছর হলো স্পন্দন আর্ট একাডেমিতে আঁকা শিখছে। আমি খুব খুশি। আমার ছেলে আগে কিছুই পারতো না, এখন অনেকটা বেটার। স্যারকে তার জন্য অনেক ধন্যবাদ। অরণ্য চ্যাটার্জি, আমার ছেলের নাম অরণ্যদীপ্ত চ্যাটার্জি। ও স্যারের কাছে এই 1 বছর হলো শিখছে। খুব ভালো গ্রোথ দেখা যাচ্ছে। স্যার খুব ভালোভাবে পড়ান, যেটা পারেন না সেটাও ধরে ধরে পড়ান, এক্সট্রা করে ভালো করে। আর আজকে পরীক্ষা দিতে এসছে, পরীক্ষার ব্যবস্থাগুলো খুব ভালো মানে অবস্থায় চলছে। আমরা খুব খুশি। ধন্যবাদ। আমি শিউলি ঠাকুর, আমার ছেলের নাম রৌনক ঠাকুর। আমার ছেলে এই 2 বছর হলো স্পন্দন আর্ট একাডেমিতে ড্রয়িং করছে। তো আগে যেমন পারতো না, এখন অনেকটাই পারে। আর আজকে এখানে এক্সাম, তো স্যারের এখানে দেখলাম প্র্যাকটিসের উপরে স্যার খুব জোর দেয়। তো ও রেগুলার প্র্যাকটিস করছে কিনা বা বাকি স্টুডেন্টরা প্র্যাকটিস করছে কিনা এটা স্যার খুব ভালো করে দেখেন, সেই জন্যই এখানে আরও দেখি। নমস্কার। নমস্কার, আমি সুচরিতা পাল। আমার ছেলের নাম সমৃদ্ধ পাল। আমার ছেলে গত 2 বছর ধরে স্পন্দন আর্ট একাডেমিতে শিখছে, খুব ভালো করছে। সে খুব ভালো করে মানে দেখে সব কিছু হোমওয়ার্ক দিলে ওগুলো ভালো করে চেক করে দেয়, কোথায় ভুল হচ্ছে, খুব ভালো করে করে। থ্যাংক ইউ। আমি আমার মেয়ের নাম দর্শনী ঘোষ। ও এখন 2 বছর ধরে এখানে স্পন্দন আর্ট একাডেমিতে আঁকা শিখছে। তো আগে ওর কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু আগে ওর মানে এখন এখানে শিখে অনেকটা হাত হয়েছে, অনেকটা ভালো আঁকা করছে। তার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, আমি তাপসী ঘোষ। আমার ছেলে মৃগাঙ্ক ঘোষ। এখানে আর কি বলবো, কিছু বলবার নেই। এখানে স্যার যা যেভাবে দেখেন, যেভাবে সবাইকে নিজের ছেলে মেয়ের মতন ভালোবাসেন, হ্যাঁ, আর ছেলে ভীষণ ভালো আঁকে। এই প্রত্যেকটা কম্পিটিশনে নিয়ে যায়, এখান থেকে এঁকে শিখে ওখানে নিয়ে যায়, হ্যাঁ, সব কিছু সব সুন্দর করেন। আর স্যার তো বলার মতন না, যেরকম বকা দেন সেরকম আবার ভীষণ ভালোবাসে। কিছু বলবার নেই, এইটুকুই। নমস্কার। আমি রৌশনী বড়ুয়া, আমার মেয়ের নাম তনিষ্কা বড়ুয়া। ও এখানে দেখি 5-6 বছর ধরে শিখছে স্যারের কাছে। খুব ভালো শেখান স্যার, আর খুবই হেল্পফুল। আর বাচ্চারাও খুব ভালোভাবেই শেখে। আমার মেয়ে তো আজকে এবারে ফার্স্ট ইয়ার দিচ্ছে এবছর। আমি চাইছি আরও যে বছর শেখানো আছে তত বছর শেখাবো লাস্ট পর্যন্ত। থ্যাংক ইউ। নমস্কার, আমি শ্রেষ্ঠাতে। আমার ছেলে শিবাংশ। তো ও অ্যাকচুয়ালি খুব বেশি দিন শিখছে না, লাস্ট ইয়ার সেপ্টেম্বর থেকে শিখছে। তো ওর ইমপ্রুভমেন্টটা এতটাই যে ও ফার্স্ট ভর্তি হয়, আমার পরীক্ষায় এখন পিয়ার 2 দিচ্ছে। তো আর স্যারের কথা তো কিছু বলার নেই, কারণ এটা তো অবভিয়াসলি স্যারের। আর বাকি তো সব কিছু সত্যি মানে এতটাই সবাই সব কিছুতে মানে সব কিছুটাই এত সুন্দরভাবে হয়, বা সবাই এত কিছু মানে কথাটাই তো মনে আসছে না। সবাই ঠিক আছে, মানে অ্যাক্টিভ অ্যাকচুয়ালি সবাই সব মানে প্রতিটা ক্ষেত্রে এতটা অ্যাক্টিভ, যেটা কিনা ওদেরকেও মানে খুব অ্যাট্রাক্ট হয়। থ্যাংক ইউ। আমার নাম স্নেহা দে, আমার মেয়ে ইয়ানসি দে। আমি এই স্পন্দন আর্ট একাডেমিতে আগেও এসেছি, এখানে পরীক্ষাও দিয়েছে আমার মেয়ে। এখানকার পরিবেশ খুব ভালো। তো প্রত্যেক বছরই 31শে মার্চ এখানে একটা ড্রয়িং এক্সামের ব্যবস্থা করা হয়। তো এখানে সকল বাচ্চারা আসে, PP1, PP2, PP3 সবারই পরীক্ষা হয়। এখানকার ব্যবস্থাপনা খুব ভালো, স্যার ম্যাম সবাই খুব ভালো। আর মানে বাচ্চাদেরকে ভালোভাবে দেখাশোনাও করে, আর ওরা পরীক্ষা দিতেও খুব ভালোবাসে এখানে এসে। আমার নাম সুস্মিতা বোস।
আমার ছেলে আদ্রিক বোস এখানে ফার্স্ট কম্পিটিশানে পার্ট নিচ্ছে। একটা স্পন্দন একাডেমি থেকে আয়োজন করা হয়। এখানে স্যার ম্যাম খুব ভালো আর খুব ভালোভাবে যত্ন সহকারে বাচ্চাদের শেখায়। আর 31শে মার্চ ফার্স্ট মানে প্রত্যেক ইয়ারে হয়। আমার নাম সুফিয়া মণ্ডল। আমার ছেলে আদিল সাহারিয়া। আমার ছেলে 2 বছর এই একাডেমিতে ড্রয়িং শিখছে। আমার খুব ভালো লাগছে, আগের থেকে আরও বেশি ভালো ইমপ্রুভ করেছে। স্যার ম্যাডাম সবাই খুব ভালো। আর এই 2 বছর ধরেই 31শে মার্চ এই দিনে আমার ছেলে পরীক্ষায় জয়েন করছে। আর আমার ছেলে খুব ভালো ইমপ্রুভ করছে, আমার এর জন্য খুব ভালো লাগছে। আগের থেকে আমার ছেলে ভালো ইমপ্রুভ করছে। থ্যাংক ইউ। আমার মেয়ে উষ্মিতা দেবনাথ স্পন্দন আর্ট একাডেমি থেকে করছে, ক্লাস করছে। আমি বছর ধরেই করছি, খুব ভালো। এখানে কম্পিটিশনে সব জায়গায় যায়। আমার মেয়ে খুব ভালো, মেয়ে আঁকেও বেশ ভালো রকম। স্যারদের আন্টিদের থেকেও খুব ভালো হয়, যে খুব ভালোভাবেই ও করে। সেই জন্যে আমার স্পন্দন আর্ট একাডেমি থেকে আমার খুব ভালো লাগে। সেই জন্য যেখানে কোনো প্রোগ্রাম হয় আমার মেয়েকে নিয়ে যাই, সেখানে খুব ভালো লাগে। সেই জন্য বলছে যে বাবা আমি এখানেই করবো, এখানে আমাকে গাইডনেসটা ভালো দেয়, স্যারও দেয়, আন্টিরাও আমাকে দেখে, কোনো সুবিধা অসুবিধে সব কিছু দেখিয়ে দেয়। কোনো আমার অসুবিধা হলে সেটা আমি স্যারকে বলি, স্যার সেটা বুঝিয়ে দেয়। তার জন্যে আমাদেরও পরিবারকে খুব ভালো লাগে। আমরা গার্জেন হিসেবে আমাদের স্পন্দন আর্ট থেকে যেখানে স্যারও বলে, সেখানে স্যারকে গড়িয়ায় মেয়ে প্রতিজ্ঞাতে জন্য সেখানে বলেছিল, সেখানেও নিয়ে গেছিলাম। সেই জন্যে এত ভালো লাগে বলে খুব আগামী দিন আমি আরও ভালো করুক স্পন্দন আর্ট একাডেমি থেকে, এটাই আমি চাই। সবাই আসুন, এগিয়ে আসুন স্পন্দন আর্ট একাডেমিতে। এবং স্যার এবং আন্টিদের মানে এর জন্যই, ইনাদের দৌলাতের জন্যই আমাদের আরও জিনিসটা পারে আরও অনেকবার উজ্জ্বল হয়ে উঠুক। এইভাবে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার বাচ্চা এখানে 3 বছর ধরে শিখছে। এখানে খুব ভালোভাবেই শেখানো হয়। আর পরীক্ষার অনেকদিন আগে থেকেই প্র্যাকটিস ভালো করে করানো হয়। স্যার ভালো করে দেখিয়ে দেন যে কোন জায়গায় কীভাবে কী কালারটা করতে হবে। উনি খুব ভালো করছে। এখান থেকে আর্ট ক্রাফটের ইয়েটাও ইন্টারেস্টটাও খুব ভালো এসছে। হাতের কাজটা করতে ভালোবাসে। আর এমনি ড্রয়িংটা তো খুব ভালোই আপাতত শিখছে এবং করছে। পরীক্ষার প্র্যাকটিসটাও ভালো হয়। আমি অনিন্দিতা পাহাড়ি, আমার ছেলে অনির্বাণ পাহাড়ি স্পন্দন আর্ট একাডেমির ছাত্র। তো গত 4 বছর ধরে ও এখানে এসে আঁকা শিখছে। যখন প্রথম এসেছিল তখনও কিছুই পারতো না, কিন্তু এখানে স্যার ম্যাডাম খুব যত্ন সহকারে ওকে আঁকা শেখায়, যার জন্য ও প্রচুর ইমপ্রুভমেন্ট করেছে। এবং প্রতি বছর 31শে মার্চ এখানে স্যার একটা পরীক্ষার আয়োজন করেন এবং সেখানে সবাই পার্টিসিপেট করে এবং ও খুব উৎসাহের সহিত পরীক্ষাটায় অংশগ্রহণ করে। ধন্যবাদ। ছেলের নাম হচ্ছে আদিল মুখার্জি, ক্লাস 3-তে সবে উঠেছে। এই ম্যামের কাছে ও স্পন্দনে পড়ছে। এই 1 বছর ওর ফার্স্ট পরীক্ষাটা দিচ্ছে। যেহেতু ওর ইন্টারেস্ট আছে, ড্রয়িংটা ভালো করে ম্যামও ভালো শেখায়। ওই ইন্টারেস্ট নিয়েই শিখেছে, কোনো প্রবলেম হয়নি এখন অবধি। পরীক্ষা দেওয়ার জন্য অনেকদিন থেকে ম্যাম প্র্যাকটিস করিয়েছে, সব কিছু করিয়েছে। ওরা খুব এক্সাইটেড ছিল আজকে বলে পরীক্ষা বলে। আমি দীপা সাহা আর আমার মেয়ের নাম অহনা সাহা। এখানে ও 1 বছর ধরে ড্রয়িং শিখছে, খুব ভালো শিখছে। স্যার খুব যত্ন করে শেখাচ্ছে। আমার মেয়ে আগে কিছুই পারতো না, এখন খুব ভালো শিখে গেছে। আর ও এবারে ফার্স্ট টাইমে এক্সাম দিচ্ছে। খুব ভালো লাগছে আমাদের ও দেখে। আমার মেয়ে অনেক কিছু শিখতে পেরেছে, আগামী দিনে হয়তো আরও অনেক কিছু শিখতে পারবে, এটাই আশা করছি। আমার নাম বিপ্লব রায়। আমার মেয়ে এখানে 1 বছর ধরে ড্রয়িং শিখছে। তো এখানে যে ব্যবস্থাপনা আমরা এত যে প্রথম থেকে ভাবতেই পারিনি যে এত সুন্দর পরিবেশে আমাদের এক্সাম দিতে আসবে। তো যাই হোক, কী বলবো, আগে ড্রয়িংয়ে এতটা ইন্টারেস্ট ছিল না, কিন্তু স্পন্দনের প্রত্যেকটা আন্টি স্যার যেভাবে হাতে ধরে যত্ন সহকারে আঁকা শেখাচ্ছে, আমরা খুবই গার্জিয়ান হিসাবে খুবই আনন্দিত। কী বলবো, দেখা